আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা এখন ফিজিক্স ফুল সিলেবাস ম্যারাথনের ৩ নাম্বার পার্ট করব। আজকে আমরা সেকেন্ড পার্টের চৌম্বকের যে ২টা চ্যাপ্টার আছে সেইটুকু আলোচনা করব। এটা আমাদের গুচ্ছ, রাজশাহী ইউনিভার্সিটি, হাজী দানেশ এগুলো কমপ্লিট করবে এবং পরবর্তীতে যে পরীক্ষাগুলো হবে এমনকি নেক্সট টাইমে যে পরীক্ষাগুলো হবে সেগুলোও ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসলে কমপ্লিট করবে। ইনশাআল্লাহ ফুল সিলেবাস থেকে যদি প্রশ্ন করে বিশ্ববিদ্যালয়গুলোতে তাহলে এর মধ্য থেকেই থাকবে। তো আমরা শুরু করি। দেখো প্রথমে এখানে যে প্রশ্নটা আছে যে শূন্য স্থানে চুম্বক প্রবেশতার মান কত হবে? শূন্য স্থানে চুম্বক প্রবেশতার মান কত হবে? তা শূন্য স্থানে চুম্বক প্রবেশতার মান একটু মুখস্থ করে ফেলতে হবে। 4 পাই 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এই চুম্বক প্রবেশতাকে মিউ নট দ্বারা প্রকাশ করা হয়। সাথে সাথে আরেকটা জিনিস মুখস্থ করে ফেলতে হবে, এপসাইলন নটের মানটা কত। এটা কি শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা 8.854 ইন্টু 10⁻⁻12 সি স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। এককটা কিভাবে আসছে? এককটা আমরা জানি কুলম্ব বল থেকে আসছে। এটা মূলত 1/4πε0। এফ সমান কি 1/4πε0 কিউ স্কয়ার বাই ডি স্কয়ার। মানে কিউ1 কিউ2 তে কিউ স্কয়ার আমি লিখলাম এখানে, কিন্তু এটা যদি সমান হয় একক লিখবো তো এই জন্য। এই জায়গায় তুমি 1/4πε0 সমান কি পাবা? এফ ডি স্কয়ার বাই কিউ স্কয়ার। এফ এর একক কি নিউটন, দূরত্ব মিটার স্কয়ার বাই কুলম্বের স্কয়ার। এখন উল্টাই দিলে এপসিলন নটের একক তুমি পেয়ে যাচ্ছ, সি স্কয়ার আসতেছে পার নিউটন পার মিটার স্কয়ার। এই যে এককটা আমরা পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেনে দেখো যে কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা যায় জেনারেটরের সাহায্যে। দেখো আমরা যখন ইলেকট্রিক লাইন বন্ধ হয়ে যায় বা কারেন্ট চলে যায় তখনই আমরা জেনারেটর অন করি। সেখানে কি হয়? সেখানে আমরা এই জেনারেটরের মাধ্যমে আমাদের যাবতীয় সবকিছু পরিচালনা করে থাকি। সেই জন্য আমরা কি বলবো এখানে, জেনারেটর তো একটা যন্ত্র ব্যবহার করে তড়িৎ শক্তি রূপান্তর করতেছি। এরপরে মোটরের কাজ কি? যদি দেখো মোটরের কাজ হচ্ছে উল্টা। তড়িৎ শক্তিকে এরা কি করে? যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে থাকে। ট্রান্সফরমারের কাজ কি? অল্প বিভবকে উচ্চ বিভবে আর উচ্চ বিভবকে অল্প বিভবে নিয়ে আসে। আচ্ছা, 1 গাউস সমান কত হবে? দেখো 1 টেসলা মানে হচ্ছে 10⁴ গস। তাহলে 1 গাউস সমান কত হয় তাহলে এখানে? 10⁻⁻4 টেসলা। 10⁻⁻4 টেসলা। সাথে সাথে এই প্রশ্নটাও মুখস্থ করে ফেলতে হবে, 1 বোর ম্যাগনিটিউড কত হবে? 9.27 10⁻⁻24 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। প্রথম বোর ব্যাসার্ধ এই গেল। বায়োট স্যাভার্টের সূত্র কোনটা? বায়োট স্যাভার্টের সূত্র হচ্ছে ডিবি মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। এইটাই হচ্ছে বায়োট স্যাভার্টের সূত্র। তাই বায়োট স্যাভার্টের সূত্র থেকে তুমি কোনটা পাচ্ছ? এখানে বি নাম্বারটা কাছাকাছি আছে না? এরপরে দেখো এটা ইম্পর্টেন্ট আছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টাইপের ম্যাথ গুলা। কোন পরিবর্তী উৎসের তড়িৎচালক শক্তির সর্বোচ্চ মান মানে ই নট, কার্যকর মান মানে তোমাকে বের করতে বলছে আরএমএস। তো দেখো সূত্র আছে যে কোনো আরএমএস সমান হবে হচ্ছে সর্বোচ্চ মান ডিভাইডেড বাই √2। তাহলে এখানে সর্বোচ্চ মান দেওয়া আছে 100, √2 এর মান কত? √2 মানে হচ্ছে 1.41। তাহলে 100 কে যদি তুমি 1.41 দিয়ে ডিভাইডেড করো তাহলে কত আসে? 2 আসলে 50 আসতো। 50 তো হবে না, এখানে 70.7 আসে। নেক্সট যদি এখানে খেয়াল করো যে চুম্বক সম্পর্কিত নিচের কোন এককটা সঠিক। চুম্বক সম্পর্কিত নিচের কোন এককটা সঠিক? তা এখানে যদি তুমি এককগুলো মনে রাখতে পারো তাহলে কিন্তু এখানে আর তোমাকে বের করতে হয় না। তো অল্প কয়েকটা একক, 4টা একক, এই 4টা ইম্পর্টেন্ট। প্রথমত চুম্বক ফ্লাক্স। চুম্বক ফ্লাক্সের একক ওয়েরস্টেড না, চুম্বক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার, ডাব্লিউবি, ওয়েবার। এরপরে হচ্ছে চুম্বক প্রবেশতা। চুম্বক প্রবেশতার একক হচ্ছে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এগুলো সব বের করা যায়। এখন এগুলা বের না করে এই 2টা 3টা জিনিস একটু মুখস্থ রাখো। চুম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা। চুম্বক ভ্রামকের একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। চুম্বক ভ্রামকের একক অ্যাম্পিয়ার মিটার স্কয়ার এইগুলা। আর হেনরিটা হচ্ছে আবেশ গুণাঙ্কের একক, এটা আমরা পরে দেখব। আচ্ছা এরপর দেখো যে তাপমাত্রায় কোন চুম্বকের চুম্বকত্ব সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় তাকে কি বলা হয়? সেটাকে বলা হয় কুড়ি বিন্দু। যে তাপমাত্রায় চুম্বকত্ব ধর্ম সম্পূর্ণ হ্রাস পায় তাকে বলা হয় কুড়ি বিন্দু।
চুম্বক ধর্ম ও জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত কত হবে? চুম্বক দৈর্ঘ্য সমান 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য, 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। এখন এই জায়গা থেকে তোমার কিন্তু এই ম্যাথমেটিক্যাল টার্ম আসতে পারে, তোমার বলে দিতে পারে যে আমার জ্যামিতিক দৈর্ঘ্য যদি 10 মিটার হয় তাহলে চুম্বক দৈর্ঘ্য কত হবে, বা চুম্বক দৈর্ঘ্য দেওয়া থাকতে পারে, এখানে তোমার জ্যামিতিক দৈর্ঘ্য বের করতে বলতে পারে। তো এখন এই দুইটার অনুপাতটা কত, এইটুকু খুব ইম্পর্টেন্ট, 0.85, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এর আগে যেটা আমরা পড়লাম, এই যে উপরে যে ম্যাথমেটিক্যাল টার্মটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর দ্বিতীয়ত এই যে যেটা বললাম, এইটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন প্রায় আসে, যদি এইচ ও ভি যথাক্রমে কোন স্থানে চুম্বক ক্ষেত্রের আণবিক অংশ ভি, এইচটা হচ্ছে আণবিক অংশ আর উলম্ব অংশ বলতেছে ভি, এবং বিনতি কোণ যদি 60 ডিগ্রি হয়, যদি বিনতি কোণ 60 ডিগ্রি হয়, তবে ভি আর এইচ মানে আণবিক ও উলম্ব অংশের মধ্যে সম্পর্ক কি হবে? আণবিক আর উলম্ব উপাংশ যদি অনুপাত করা হয়, তাহলে এখানে আসে হচ্ছে, এখানে তোমার ডেল দেওয়া আছে কত ডিগ্রি, 60 ডিগ্রি, তার মানে tan 60, tan 60 এর মান কত, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে ভি সমান কি পাচ্ছি আমরা, √3h। একটা লম্বা তারের মধ্য দিয়ে I পরিমাণে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তারের কেন্দ্র থেকে r দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে 0.2 টেসলা, 2r দূরত্বে কত হবে? আচ্ছা দেখো, চুম্বক ক্ষেত্রের সূত্র হচ্ছে মিউ নট I বাই 2 পাই r। তাহলে এখানে বি এর সাথে আর এর সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। তাহলে আমি এখানে লিখতে পারি b1 বাই b2 সমান r2 বাই r1। এখানে বলছে দূরত্ব কত, 2r, আর আগে ছিল r, এই দুই গুণ হচ্ছে, না এখানে b1 b2 বের করতে হবে, b2 সমান তাহলে কি আসবে আমার, b1 বাই 2, b2 সমান আসবে কত, b2 সমান b2 বের করলে আমাদের এখানে আসে b1 বাই 2, হ্যাঁ b1 বাই 2, b1 কত এখানে 0.2 ডিভাইডেড বাই 2, 0.1, 0.1 কোনটা আছে, এটা। একমুখী তড়িৎ প্রবাহের ডিসি এর কম্পাঙ্ক কত? একমুখী তড়িৎ প্রবাহের জন্য ডিসি এর কোনো কম্পাঙ্ক নাই, 0 হার্জ। আর একমুখী প্রবাহ মানে কিন্তু এটা সমপ্রবাহ। যেসব কল্পিত রেখা চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য নির্দেশিত হয় তাদেরকে কি বলে? যেসব কাল্পনিক রেখা দ্বারা চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য নির্দেশ করা যায় সেটাকে আমরা বলি চৌম্বক বলরেখা। শীর্ষ মান কত হবে? এটা দেওয়া আছে পরিবর্তী প্রবাহ যদি 220 ভোল্ট হয়, শীর্ষ মান কত হবে? শীর্ষ মান মানে কি, ইনট বের করতে বলছে। তাহলে এটা দেওয়া আছে কিন্তু সে আরএমএস, আরএমএস ইনটু কত হবে, তাহলে √2 হবে। এখানে তোমার 220 দেওয়া আছে আর √2 মানে হচ্ছে 1.41, এটা আসে 311 ভোল্ট, এটা মুখস্থ করতে হবে। এরকম প্রশ্ন আছে, ডিসিতে যদি 220 ভোল্ট শক, এসিতে যদি 220 ভোল্ট শক হয় তাহলে কত শক খাবে, সেটা 311 ভোল্ট। কিন্তু ডিসিতে যদি 200 ভোল্ট শক হয় তাহলে সে 200 ভোল্ট শকই খাবে, কিন্তু এসিতে যদি 200 ভোল্ট শক পায় তাহলে 311 ভোল্ট শক অনুভব হবে। এক টেসলা নিচের কোনটার সমতুল্য? এক টেসলা নিচের কোনটার সমতুল্য? আচ্ছা দেখো, এফ সমান আই এল বি সাইন থিটা একটা সূত্র আছে, থিটার কথাটা তুমি বাদ দাও। বি সমান কি আসে এখানে, এফ বাই আই এল আসে। এফ এর একক নিউটন, আই এর একক অ্যাম্পিয়ার, আর দৈর্ঘ্যের একক মিটার। তাহলে নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার, নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার, এক টেসলা মানে নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। তড়িৎবাহী দুইটা সরল চৌম্বক ক্ষেত্রের মান, তড়িৎবাহী দুইটা মিউ নট আই বাই 2 পাই আর। স্বকীয় আবেশ গুণাঙ্কের সূত্র কোনটা হবে? স্বকীয় আবেশ গুণাঙ্কের সূত্র হচ্ছে -nl ডিআই বাই ডিটি।
মানে মেইন সূত্রটা হচ্ছে এন ডিফাই ডিটি, ই সমান এন ডিফাই ডিটি। চৌম্বক ফ্লাক্স মানে হচ্ছে এলআই। আর এই স্বকীয় আবেশ গুণাঙ্কের এককটা মনে রাখবা, একক হচ্ছে হেনরি। একটা ইলেকট্রন আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে প্রতি সেকেন্ডে এন সংখ্যক বার আবর্তন করে, কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? তা বৃত্তাকার ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের সূত্র হচ্ছে মিউ নট আই বাই 2r। তাহলে এখান থেকে এন সংখ্যক যেহেতু বলছে, তাহলে মিউ নট এনই বাই 2r। তড়িৎ বলরেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে। তড়িৎ বলরেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে। আচ্ছা, ই মানের একটা চার্জ আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে ভি দ্রুতিতে ঘুরতেছে, বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? তো চৌম্বক ক্ষেত্র বৃত্তাকার পথে কি মিউ নট আই বাই 2r, এর আগে কিন্তু করছি মিউ নট আর বাই 2r, মিউ নট আই বাই 2r। এখন দরকার কি আই বের করতে হবে। তা আই সমান আমরা কি জানি? আই সমান আমরা জানি কিউ বাই টি। কিউ সমান হচ্ছে ভি, আর এখান থেকে টি সমান হচ্ছে 2 পাই আর। মানে কিউ সমান, কিউ এর পরিবর্তে এখানে ইলেকট্রন দিলাম আমরা, ই মানে চার্জ বলছে, ই বলে। টি সমান আমরা কি জানি? 2 পাই আর বাই ভি। তাহলে ভি উপরে উঠে গেলে এখান থেকে আমরা পাই ইভি বাই 2 পাই আর। তাহলে এই যে আই এর জায়গায় ওইটা বসায় দাও, মিউ নট আই এর জায়গায় কি বসবে? ইভি বাই 2 পাই আর, আর নিচে থাকতেছে 2r। তাহলে কত হয়? এখানে 4 পাই আর স্কয়ার আসে, মিউ নট ইভি বাই 4 পাই আর স্কয়ার চলে আসে। দুইটা সরল সমান্তরাল তারের মধ্যে একই মানের তড়িৎ প্রবাহিত হয়। তার দুইটার প্রতি একক দৈর্ঘ্যে এফ বল দ্বারা একে অপরকে বিকর্ষণ করে। যদি প্রবাহিত তড়িৎ 2 গুণ এবং তার দ্বয়ের মধ্য দূরত্ব 3 গুণ করা হয়, প্রতি একক দৈর্ঘ্যে বলের মান কত হবে? প্রতি একক দৈর্ঘ্যে বল বলতে আমাদের এফ বাই এল বোঝায়। এফ বাই এল সমান সূত্র কি? মিউ নট আই অন আই টু ডিভাইডেড বাই 2 পাই আর। দুইটা সমান্তরাল তার থাকলে এই সূত্রটা কাজ করবে, মিউ নট আই অন আই টু বাই 2 পাই আর। এটা অতটা ইম্পর্টেন্ট না, একটু মনে রাখতে পারো শুধু। কি কি দ্বিগুণ করতে বলছে এখানে? তড়িৎ প্রবাহ দ্বিগুণ করতে বলছে। তাহলে দেখো, আই আর আয়ন আই টু, আয়ন দ্বিগুণ আই টু দ্বিগুণ, তড়িৎ প্রবাহ দ্বিগুণ করতে বলছে বলে আমরা এটা 2 গুণ করে দিলাম। আর কি বলছে? দূরত্ব 3 গুণ, দূরত্ব বলতে আর, আরটা 3 গুণ করতে বলছে, তার মানে কি 4/3 আসতেছে, 4f/3। শুধু এখানে তাই যা যা করতে বলছে সেখানে শুধু তাই বসাবা এই সূত্র থেকে ম্যাথ করতে গেলে। এল দৈর্ঘ্যের ও আই প্রবাহী একটা তারকে বাঁকিয়ে বৃত্তের আকৃতি, বৃত্তের আকৃতি মিউ নট আই বাই 2r। এখানে দৈর্ঘ্যটা যেহেতু এল বলছে, তাহলে মিউ নট আই বাই 2l হবে, মিউ নট আই বাই 2l হবে। ফ্লেমিং এর বাম হস্ত সূত্র অনুসারে বাম হাতের মধ্যমা কি নির্দেশ করে? ফ্লেমিং এর তিনটা সূত্র, এই তিনটা আঙুল তিনটা জিনিস নির্দেশ করে। একটা হচ্ছে মধ্যমা, বাম হাতের বাম হাতের মধ্যমা নির্দেশ করে হচ্ছে আই, তড়িৎ প্রবাহ। তর্জনী নির্দেশ করে হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এটা হচ্ছে তর্জনী আঙুল নির্দেশ করে হচ্ছে চৌম্বক ক্ষেত্র। আর বৃদ্ধাঙ্গুলি নির্দেশ করে বলের দিক। মানে ধরো এই দিকে হচ্ছে তোমার মধ্য এই মধ্যমা আঙুল, আর এই ধরো তর্জনী আঙুল, আর এই হচ্ছে বৃদ্ধাঙ্গুল। এটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, আর এটা হচ্ছে তোমার বলের দিক হবে, আর এটা হবে হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রের দিক, তর্জনীটা। এখানে আঙুল দিয়ে এলেই ভালো বোঝানো যেত। আচ্ছা, তড়িৎ ফ্লাক্স বা বৈদ্যুতিক ফ্লাক্স এর একক কি হবে? নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব। ফাই সমান কি ছিল? ফাই সমান ছিল ই ডিএস। ই এর একক কি? নিউটন
এটা সমান আবার কি ছিল, এটা সমান ছিল আবার হচ্ছে কিউ বাই এপসিলন নট ছিল। তা কিউ কি কুলাম, চার্জের একক, তাহলে কুলাম এপসিলন নট একক কি জানি আমরা, সি স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এখানে কি আসে, নিউটন মিটার স্কয়ার পার কুলাম আসে। 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বিশিষ্ট একটা তারকে, এটা কি দেওয়া আছে, এটা একটা দৈর্ঘ্য দেওয়া আছে, এটা আই দেওয়া আছে, এটা তোমার বি দেওয়া আছে। বল কত হবে, এফ সমান আই এল বি সাইন থিটা, থিটা বলছে 90 ডিগ্রি, আই এর মান কত 2, আর বি কত, বি হচ্ছে 0.2, এল এর মান মিটারে করে নিলে 0.1 পাই আমরা, মানে 0.04 চলে আসে। একটা দিক পরিবর্তী প্রবাহর সমীকরণ দেওয়া আছে, উক্ত প্রবাহের কম্পাঙ্ক কত হবে। তাহলে এখানে তুমি যদি দেখো আই সমান এ সাইন ওমেগা টি, এই যেটা আছে এটাকে তুমি 2 পাই দিয়ে ভাগ করো, 400 পাই বাই 2 পাই দিয়ে ভাগ করলে এখান থেকে আমরা 200 পাই, 200 হার্জ। লরেন্স বল কি, লরেন্স বল হচ্ছে এইটা, ই প্লাস ভি ক্রস বি। এখান থেকে মনে রাখবা এই ই এন্ড বি চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, এরা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। একটা চার্জকে চৌম্বক ক্ষেত্রে 90 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলে চার্জের উপর চৌম্বকীয় বল কেমন হবে। এফ সমান আইএলবি সাইন থিটার সাথে আরেকটা সূত্র আছে হচ্ছে কিউ ভিবি সাইন থিটা, কিউ ভিবি সাইন থিটা। থিটার মানের উপর এফ নির্ভর করবে, যখন তুমি সাইন থিটার মান তুমি 90 দিবা তখন তুমি কি পাবা, কিউ ভিবি, এবং এইটাই হচ্ছে চৌম্বক বলের সর্বোচ্চ মান। তাহলে প্রশ্ন আসতে পারে কখন সর্বোচ্চ বল পাবো আমরা, যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। আচ্ছা, 0.5 ব্যবধানে অবস্থিত দুইটা সমান্তরাল তারের দুইটা সমান্তরাল তারের মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। উভয় তারের দৈর্ঘ্য যদি 0.5 মিটার হয় তবে তাদের ক্রিয়াশীল বলের মান কত হবে। তা এফ সমান কি ছিল, এফ বাই এল সমান আমরা দেখছিলাম একটু আগে মিউ নট আই ওয়ান আই টু ডিভাইডেড বাই 2 পাই আর ইন্টু, এখানে যদি এলটা এই পাশে দাও তাহলে এখানে দিতে হয় না, এখানে এল। মিউ নটের মান কত, 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7, আয়ন আই টু কত, দুইটাই 10 করে বলছে। দৈর্ঘ্য কত, তারের দৈর্ঘ্য হচ্ছে 0.5, 2 পাই, আর কত, আরও হচ্ছে 0.5, তাহলে 0.5 0.5 আমরা কেটে দিতে পারি, পাই পাই কাটতে পারি, 2 2 কাটতে পারি, 10 10 কে 100, তাহলে 100 মানে কত, 10 টু দি পাওয়ার -5, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -5 আসতেছে এখানে উত্তর। নেক্সটে আসো, এত কুলম্ব চার্জের একটা কণা এত ওয়েবার পার মিটার স্কয়ার মানের চৌম্বকক্ষেত্রে স্থির অবস্থায়, তাহলে 1 টেসলা মানে কিন্তু এটা, এটা মানে কিন্তু বলা যায় 1 টেসলা, 1 টেসলা মানে ওয়েবার পার মিটার স্কয়ার। তার মানে এখান থেকে আমরা বলতে পারি 1 ওয়েবার সমান কি টেসলা মিটার স্কয়ার, একই কথা, ঘুরাই ফিরাই যাই করি। তাই এখান থেকে কি করবা, এফ সমান কিউ ভিবি মানে চৌম্বকক্ষেত্রে স্থির অবস্থায় কত নিউটন বল অনুভব করবে। স্থির অবস্থায় মানে কি, বেগ শূন্য, বেগ যদি 0 হয় টোটাল এফ কত হবে, এফ 0 হয়ে যাবে না, এফ 0 হয়ে যাবে। আচ্ছা, একটা ইলেকট্রন কোন সুষম চৌম্বক ক্ষেত্রে কত কোণে প্রবেশ করলে, এতে একটু আগে বললাম সর্বোচ্চ চৌম্বক বল অনুভব করবে যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। বৈদ্যুতিক বলরেখার ধর্ম নয় কোনটা, বৈদ্যুতিক বলরেখা ধর্ম নয় কোনটা, বা তড়িৎ বলরেখা, তড়িৎ বলরেখা হচ্ছে খোলা বক্ররেখা, ঠিক আছে, পরস্পরকে এরা ছেদ করে না, এটাও ঠিক আছে। অভ্যন্তরে পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখা থাকে না, এইটাই ঠিক নাই, রেখাগুলো পজিটিভ থেকে বের হয়ে নেগেটিভের দিকে যাবে, বাকিগুলো ঠিক আছে। হল বিভবের রাশিমালা কি, ই সমান ভিএইচ বাই ডি, এটাই হচ্ছে হল বিভবের রাশিমালা। আর হল বিভব যদি অরিজিনাল সূত্রটা জানতে চাও, ভিএইচ সমান হচ্ছে বিআই বাই এন টি কিউ, বিআই বাই এন টি কিউ মুখস্থ করে ফেলতে হবে, বিআই বাই এন টি কিউ। এই জায়গায়
হল বিভবের সাথে একক আয়তনে মানে এন এর সম্পর্কটা মনে রাখতে হবে, এটা বেশি ইম্পর্টেন্ট, একক আয়তনের চার্জেরটা। আচ্ছা, এই যে বলরেখা পড়ছিলাম আমরা, এই বলরেখা তো এখানে অল্প তিনটা বৈশিষ্ট্য বলা আছে, আরো কিন্তু অনেক বৈশিষ্ট্য আছে। ওগুলা অতটা প্রয়োজন হয় না। আচ্ছা, পৃথিবীর চুম্বক অক্ষ ভৌগোলিক অক্ষের অন্তর্ভুক্ত কোণ কত? পৃথিবীর চুম্বক অক্ষ ভৌগোলিক অক্ষের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 11.5 ডিগ্রি। এটা একটু মুখস্থ করতে হবে কোন স্থানে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টাইপের গুলা। ভূচুম্বকত্বের মান দেওয়া আছে 40 মাইক্রোটেসলা, বিয়ন্তি দেওয়া আছে 30 ডিগ্রি। ওই স্তরের ভূচুম্বকত্বের উলম্ব উপাংশ বের করতে বলতে পারে, আনুভূমিক অংশ বের করতে বলতে পারে। উলম্ব উপাংশটাকে ভি দ্বারা প্রকাশ করছিলাম, ভি মানে হচ্ছে এইচ সাইন থিটা ও এইচ সাইন ডেল। এইচ মানে হচ্ছে চুম্বকক্ষেত্রের যে মানটা আছে সেইটা 40, সাইন ডেল এর মান কত? সাইন 30, সাইন 30 এর মান হচ্ছে হাফ, তার মানে আসতেছে 20 মাইক্রোটেসলা। একটা ফেরোচৌম্বক পদার্থের ক্ষেত্রে কি ঘটে? আছে তার আগে জানতে হবে ফেরোচৌম্বক পদার্থ কি কি আছে। আনিকো দিয়ে মনে রাখতে পারো, আনিতে আয়রন, নিতে হচ্ছে নিকেল, আর হচ্ছে কবাল্ট, এই তিনটা হচ্ছে ফেরোচৌম্বক। তাই ফেরোচৌম্বক পদার্থের ক্ষেত্রে প্রবেশতার মান অনেক বেশি, কে এর মানও অনেক বেশি। 100 পাক বিশিষ্ট একটা কুণ্ডলীতে 5 অ্যাম্পিয়ার তড়িৎ চালনা করলে এত ওয়েবার চৌম্বক ফ্লাক্স ফাই উৎপন্ন হয়। স্বকীয় আবেশ গুণাঙ্ক এল কত হবে? তো স্বকীয় আবেশ গুণাঙ্ক চৌম্বক ফ্লাক্সের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে এন ফাই সমান এল আই। এন ফাই সমান এল আই, এখান থেকে তোমাকে এল বের করতে হবে। এল সমান এন ফাই বাই আই। এন এর মান কত? 100, ফাই হচ্ছে 0.01, আর আই কত? আই হচ্ছে 5, তার মানে 2, 22.01, তার মানে 0.2 আসবে, 2 না। একটা বৃত্তাকার কুণ্ডলীর ব্যাস এত, পাক সংখ্যা 400, কুণ্ডলীর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত করলে কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান হবে এত টেসলা বা এত ওয়েবার পার মিটার স্কয়ার। বি সমান কি? চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে মিউ নট আই বাই 2r, তাই এখানে এন আই নিতে হবে, যেহেতু এখানে পাক সংখ্যার কথা আছে, ডিভাইডেড বাই 2r। বের করতে বলছে এই জায়গায় কি জানো? আই বের করতে হবে। আর আই সমান কি আসে? বি ইন্টু 2r ডিভাইডেড বাই মিউ নট এন। বি এর মান কত দিছে এখানে? বি এর মান দিছে হচ্ছে 4 ইন্টু 10⁻⁻10, 2। আর এর মান কত দেওয়া আছে? ব্যাসার্ধ 31.4 কে তুমি 2 দিয়ে ভাগ করো, যেভাবে আছে এইভাবে রাখো। আর মিউ নট কত? এখানে যদি আমরা 400 করি তাহলে এখান থেকে এটা আমরা লিখতে পারি 400 ইন্টু 10⁻⁻13। তাহলে এই 400 400 আমরা কাটলাম, এটা বাদ। 2 2 4, 2 দিয়ে করলে এখানে থাকে আমার 15 পয়েন্ট সামথিং। 2 দিয়ে তো কাটা যাবে না, 4 পাই মানে কত? পাই মানে, তাহলে আমরা এখানে লিখতে পারি 4 ইন্টু 3.14, এইটা দিয়ে এইটাকে কাটবো, তাহলে এখানে থাকবে 10। 10 মানে এখানে 10⁻⁻1 থাকবে, তাহলে 4 পাই হিসেবটা বাদ গেল। তাহলে 1/4 মানে 2.5, 0.25, তার মানে 2.5 ইন্টু 10⁻⁻7 আসে। 2.5 ইন্টু 10⁻⁻7 আসে। নিচের কোনটা তৈরিতে অস্থায়ী চুম্বক ব্যবহার করা যায়? জেনারেটরে অস্থায়ী চুম্বক ব্যবহার করা যায়, কলিং বেলে যায়, বৈদ্যুতিক মোটরে
অস্থায়ী চুম্বক ব্যবহার করা যায়। তারপরে ইস্পাতের ভারী জিনিস উঠানোর জন্য যে ময়লা সরানোর যে কেরেন, ময়লা সরানোর কেরেন এগুলাতে, তাছাড়া টেলিফোনের ইয়ারপিস, দরজার তড়িৎচুম্বক তালা এগুলা সব ব্যবহার করা যায় অস্থায়ী চুম্বকটা। নিচের কোন স্থায়ী চুম্বকটা লাউড স্পিকারে ব্যবহার করা যাবে? লাউড স্পিকারে পারমালয়টা ব্যবহার করা যায়। 40 সেন্টিমিটার দৈর্ঘ্য, 20 সেন্টিমিটার প্রস্থ, 100 পাক বিশিষ্ট একটা আয়তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। 5 টেসলা সুষম চৌম্বকক্ষেত্রের সমান্তরাল স্থাপন করলে এর উপর ক্রিয়াশীল বল কত হবে? টর্ক কত হবে? টর্কের একটা সূত্র আছে, সূত্র মুখস্থ রাখলে কিন্তু অধ্যায় ম্যাক্সিমাম কমপ্লিট। টর্কের সূত্র হচ্ছে NIAB বা বি না, যেভাবে ইচ্ছা মনে রাখা যায়। এন কত? এন হচ্ছে তোমার পাক সংখ্যা, আই হচ্ছে তড়িৎ প্রবাহ 10, এ হচ্ছে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা মিটারে করে নিবা, তাহলে 0.4 ইন্টু 0.2, আর বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র যেটা দেওয়া আছে তোমার 5, তাহলে 4 দুগুণ 8, 5 40, 404 আসবে, তাহলে 4 মাত্র একটা জায়গায় আসে, 4 বলতে 4 ওয়াটটা আসবে তাই বলছি। এরপর দেখো, অ্যান্টিফেরোচৌম্বক পদার্থকে প্যারাচৌম্বকে পরিণত করা যাবে নীল তাপমাত্রায়। আলোর তড়িৎচুম্বকীয় আবিষ্কার ম্যাক্সওয়েল। আলোর তড়িৎচুম্বকীয় তত্ত্ব কে আবিষ্কার করছে? ম্যাক্সওয়েল। পৃথিবীর বিনতি কোথায় শূন্য? পৃথিবীর বিনতি কোণ কোথায় শূন্য? চুম্বকীয় নিরক্ষরেখায় বিনতি কোণ শূন্য, মুখস্থ করতে হবে। চুম্বক ক্ষেত্রের আণবিক অংশের মান শূন্য হয় কখন? চুম্বক ক্ষেত্রের আণবিক অংশের মান শূন্য হবে কখন? আণবিক অংশ কি? পৃথিবীর চুম্বক মেরুতে ভূচৌম্বক ক্ষেত্রের আণবিক প্রাবল্য নাই, মানে শূন্য, মানে মেরু অঞ্চলে। ভূপৃষ্ঠের যে স্থানে ভূচৌম্বক প্রাবল্যের আনুভূমিক ও উল্লম্ব উপাংশ সমান, সেই জায়গায় বিনতি কোণ কত হবে? দেখো ভি বাই এইচ, এটা সমান বলছিলাম আমরা ট্যান ডেল। ভি সমান এইচ হতে গেলে ট্যান ডেল এর মান কত হতে হবে? 1 হতে হবে। তার মানে ট্যান কতর মান 1, 45 ডিগ্রির মান 1। তো আমরা করছি ভি সমান √3h। আবিষ্ট তড়িৎ প্রবাহ সর্বদা এমন অভিমুখ, মানে দিক কথা আছে, দিক থাকলে সেটা চোখ বন্ধ করে লেন্সের সূত্র দিতে হবে এখানে। ফেরোচৌম্বক পদার্থ ন কোনটা? বিসমাথ, আর বাকিগুলো তো ফেরোচৌম্বক। সবচেয়ে বেশি চার্জ থাকে কোথায়? চার্জযুক্ত বস্তুর উত্তল তলে সব থেকে বেশি পরিমাণে চার্জ থাকে। মেরু অঞ্চলে আণবিক অংশের মান শূন্য। এইখানে আবার বলে রাখবা, এই মেরু অঞ্চলেই বিনতিও কিন্তু শূন্য। আচ্ছা, আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা নিচের কোনটার উপর নির্ভর করে না? আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা পাক সংখ্যার উপর ডিপেন্ড করে, মেরু শক্তির উপর নির্ভর আর ক্ষেত্রফলের উপর, কিন্তু আপেক্ষিক বেগের উপর নির্ভর করে না। এখানে দেখো কতগুলো জিনিস এখানে বললাম, আয়রন, কপার, নিকেল, এই তিনটা তো জানো ফেরোচুম্বক পদার্থ, কিন্তু এই জায়গায় তোমার ডায়াচুম্বক আসতে পারে, প্যারাচুম্বক আসতে পারে। ডায়াচুম্বক কারা? ডায়াচুম্বক হচ্ছে কপার বা তামা যেটাকে আমরা বলি, তারপরে তোমার বিসমাথ, বিসমাথ, দস্তা বা জিঙ্ক, তারপরে রূপা, এগুলা সোনা, রূপা এগুলা। আর প্যারাচুম্বক কি কি আছে? প্যারাচুম্বক আছে অ্যালুমিনিয়াম, সোডিয়াম, অ্যান্টিমনি, প্লাটিনাম এগুলা। এবার দেখো, এবার যে প্রশ্নটা করা হয়েছে এটা হচ্ছে ট্রান্সফরমার থেকে করা হয়েছে। একটা আদর্শ ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলী, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা। মুখ্য কুণ্ডলী যেটা সেটাকে আমরা বলি প্রাইমারি, এনপি, আর এটা হচ্ছে এনএস।
তাহলে এটা দেওয়া আছে হচ্ছে NS is to NP 40:1। মুখ্য কুণ্ডলীতে যদি 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, গৌণ কুণ্ডলীতে কত তড়িৎ প্রবাহিত হবে? তাহলে আমরা জানি কি NP বাই NS সমান IS বাই IP। NP ইন্টু IP, NP কত? NP হচ্ছে 1, IP কত? IP হচ্ছে 10 ডিভাইডেড বাই 40, 1/4 মানে 0.25। 5 হেনরি সবেশ আবেশক গুণাঙ্কের কুণ্ডলীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে বিদ্যুৎ প্রবাহ চলতে থাকলে কুণ্ডলীতে কত তড়িৎচালক বল আবিষ্ট হয়? ই সমান আবিষ্ট তড়িৎচালক বলের সূত্র কি? ই সমান এল ডি ফাই ডিটি। এল এর মান দেওয়া আছে 5, ডি ফাই ডিটি এর মান দেওয়া আছে 1। পরিবর্তী বিদ্যুৎ চালক শক্তির গড় বর্গে আরএমএস কি হবে? ই নট বাই রুট টু। কোন দিক পরিবর্তী প্রবাহের শীর্ষ মান যদি 8 অ্যাম্পিয়ার হয়, এটা কত হবে? 8 বাই রুট টু। তার মানে এটাকে তুমি বলতে পারো 4 ইন্টু রুট টু ইন্টু রুট টু ডিভাইডেড বাই রুট টু। রুট টু রুট টু কাটলে 4 রুট টু থাকে। শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কোনটা? লেন্জের সূত্র শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। পরিবর্তী চৌম্বক ফ্লাক্স দ্বারা বর্তনীতে কুণ্ডলীর তড়িৎচালক শক্তি আবিষ্ট হওয়াকে কি বলা হয়? পরিবর্তী চৌম্বক ফ্লাক্স দ্বারা পরিবর্তী চৌম্বক ফ্লাক্স দ্বারা তড়িৎচালক শক্তি আবিষ্ট হওয়াকে বলা হয় তড়িৎচৌম্বক আবেশ। নাকি পারস্পরিক আবেশ? দেখো, তড়িৎচৌম্বক ফ্লাক্স দ্বারা কুণ্ডলীর তড়িৎচালক শক্তি আবিষ্ট হওয়াকে বলা হয় কিন্তু পারস্পরিক আবেশ। এটা ভুল করা যাবে না, দেখে কিন্তু তড়িৎচৌম্বক আবেশ মনে হবে। একটা মুখ্য কুণ্ডলীতে এত সেকেন্ডে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে 6 থেকে 1 অ্যাম্পিয়ারে আনলে গৌণ কুণ্ডলীতে 10 ভোল্ট শক্তি আবিষ্ট হয়। কুণ্ডলীর পারস্পরিক আবেশ গুণাঙ্ক কত হবে? এই পারস্পরিক আবেশ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা জানি এম ডি আই ডিটি। এম সমান কি আসতেছে? ই ডিটি। ই এর মান কত? 10। ডিটি কত? 0.05। আর তড়িৎ প্রবাহের পার্থক্য কত? 6 থেকে 1, তার মানে 5। তাহলে 0.05 ইন্টু 2 তার মানে 0.1 হেনরি। স্বকীয় আবেশ গুণাঙ্কের একক তো হেনরি বললামই। এই যে 200 পাক বিশিষ্ট একটা কুণ্ডলীর মধ্য দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করলে প্রত্যেক পাকে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -4। তাহলে এখানে এটা তোমার দেওয়া আছে এন, এটা তোমার দেওয়া আছে আই, আর এটা দেওয়া আছে এত চৌম্বক ফ্লাক্স তৈরি হচ্ছে, ফাই দেওয়া আছে। ফাই সমান কি? এল আই। এল সমান কি? ফাই বাই আই। ফাই এর মান কত? এন ফাই সমান এল আই। তাহলে এন দিতে হবে এখানে 200 ইন্টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই আই এর মান 4। 200 ইন্টু 10 টু দি পাওয়ার -4, 200 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মানে 0.02 আসছে। দেন দেখো, একটা প্রত্যাবর্তী তড়িৎ প্রবাহকে I সমান a sin 2 pi r t অ্যাম্পিয়ার সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়েছে। বর্গবেগের মান কত হবে I এর? তাহলে I RMS সমান কি? I নট বাই রুট টু। I নট কত? 100 ডিভাইডেড বাই রুট টু মানে 70 পয়েন্ট সামথিং আসবে। এটা তো আমরা প্রথমেই করছি, শুধু একটু আগে ছিল ই, ই এর জায়গায় এখন I দিয়ে দিছে। আচ্ছা, পর্যায়কাল T হলে অর্ধচক্রের জন্য গড় তড়িৎ প্রবাহ নিচের কোনটি? 2 বাই পাই ইন্টু দিক পরিবর্তী প্রবাহের সর্বোচ্চ মান। আর আরেকটা হয় হচ্ছে আরএমএস হয় হচ্ছে 0, মানে দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে অন্যটা হয় 0।
অর্ধচক্রের জন্য। আচ্ছা, এখানে একটা কথা মনে রাখতে পারি আমরা, বাংলাদেশের যে পরিবর্তী বিদ্যুৎ ব্যবহার করা হয় তার কম্পাঙ্ক কত? পরিবর্তী বাংলাদেশে বিদ্যুতের কম্পাঙ্ক 50 হার্টজ। কম্পাঙ্ক হচ্ছে 50 হার্টজ। 50 হার্টজ কম্পাঙ্কের একটা এসি সিগন্যাল, আচ্ছা কম্পাঙ্ক তো 50 হার্টজ বললাম, আর ভোল্টেজ কিন্তু 220 ভোল্ট। 50 হার্টজ কম্পাঙ্কের একটা এসি সিগন্যাল 0 থেকে শীর্ষ মানে পৌঁছাতে কত সময় লাগবে, কত মিলি সেকেন্ড লাগবে? টি সমান তো 1/f, মানে 1/50, 1/50 মানে 0.02 সেকেন্ড। শীর্ষ মানে পৌঁছাবে কিভাবে? টি সমান 1/4f, ডিরেক্টলি বলতে পারো এখানে 1/200, 1/2 ইন্টু 1/100, 0.2 ইন্টু 0.01। শীর্ষ মানে পৌঁছাতে কত সময় লাগবে? তো এটা কি বের করতেছি, শীর্ষ মানে পৌঁছাতে কত সময় লাগবে? শীর্ষ মানে পৌঁছাতে সময় লাগবে হচ্ছে t/4, টি এর মান হচ্ছে 0.02 ডিভাইডেড বাই 4, তার মানে 5 সেকেন্ড আসবে। একটা আদর্শ ট্রান্সফরমার কি পরিবর্তন করে না? ক্ষমতা পরিবর্তন করে না। আদর্শ ট্রান্সফরমারের হরণ মনে রাখবা, বা লিকেজ কত হবে? আদর্শ ট্রান্সফরমারের লিকেজ হচ্ছে 0। একটা বর্তনীতে পারস্পরিক আবেশ গুণাঙ্ক, বর্তনীতে তড়িৎ প্রবাহ এত থেকে বৃদ্ধি পেয়ে এত হয়েছে, তার মানে আয়ের পার্থক্য দেওয়া আছে, আবিষ্ট তড়িৎ চলাচল শক্তি কত হবে? ই সমান এম ডিআই ডিটি। এম এর মান দিচ্ছে 0.1, ডিআই বলতে পার্থক্য, 20/0.02। আই হচ্ছে 20 আর এটা দেওয়া আছে 0.02, তো এখানে উপরে থেকে 0.2, 0.2/0.02, 100 আসে। একটা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, তড়িৎ প্রবাহ, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, এতে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে? তা ইপি বাই ই এর সমান কি? আইএস বাই আইপি। আই এর সাথে সব চেঞ্জ। ইপি বাই ই এর সমান এনপি বাই এনএস, এটা সমান আইএস বাই আইপি। এই দুইটা কম্বাইন করে আমরা এখান থেকে আইএস সমান কি লিখতে পারি? আইপি ইন্টু ইপি, আইপি ইন্টু ইপি ডিভাইডেড বাই ইএস। আইপি কত? 4, আর 10 ডিভাইডেড বাই ইএস কত দেওয়া আছে? 20, তাহলে 2 অ্যাম্পিয়ার। কোনটির কার্যনীতি আবেশক্রিয়ার উপর প্রতিষ্ঠিত? কোনটির কার্যনীতি আবেশক্রিয়ার উপর প্রতিষ্ঠিত? ট্রান্সফরমারের আর জেনারেটর, এদের কার্যনীতি আবেশক্রিয়ার উপর প্রতিষ্ঠিত। আচ্ছা, এই জায়গায় আরেকটা কথা একটু মনে রাখতে হবে, আদর্শ ট্রান্সফরমারের মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাকের সংখ্যা দেওয়া থাকতে পারে তোমার। মুখ্য কুণ্ডলীতে যদি মুখ্য কুণ্ডলীতে ডিসি প্রয়োগ করলে, মুখ্য কুণ্ডলীতে ডিসি প্রয়োগ করলে গৌণ কুণ্ডলীতে কোনো বিভব পাওয়া যায় না। গৌণ কুণ্ডলীতে বিভব হবে 0 ভোল্ট।